স্যুপটা বানাইতে বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণ দিয়ে হয়ে যায়, কিন্তু খেতে খুবই দারুণ। এটা চিকেন ভেজিটেবিল থাই স্যুপ। এইভাবে সবাই বানাবেন। দেখতে যেভাবে সুন্দর, খেতেও এভাবে দারুণ হয়। আমি চিকেন দিছি, এখন লবণটা দিব পরিমাণ মতো। তারপর ওইটা হচ্ছে রসুনের পাউডার 1 চামচের মতো দিছি, আর অল্প একটু দিই। গোলমরিচের পাউডার, একটু আদার পাউডার, সব কিছু একটু পরিমাণ মতো দিছি। এখন একটু ক্যাপসিকাম, গাজর ক্যাপসিকাম কিউব করে রাখা আছে। এখন একটু মটর, এখন ঢেকে দিব, বয়েল হোক। 10 মিনিট পরে মুরগিটা উঠে নিব। এখন আমি চিকেনটা উঠে ফেলবো। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, ওইটা উঠাবো। একটু চিকেন স্টকটা দিব, ওইটা দিব একটু। তারপরে একটু টমেটো কিউব করে কাটা আছে, ওইটা দিয়ে দিছি। এখন চিকেনটা দেখুন কিভাবে আমি চামচ দিয়ে ধরছি শক্ত করে, আর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে আঁচড়ে নিছি। দেখেন একদম এইভাবে কুচি কুচি হবে। এখন আমার মুরগিটা একটু কাঁটা চামচ দিয়ে কুচিয়ে নিছি। এই দেখুন কীভাবে করেছি। এখন ওইটার মাঝে কর্নফ্লাওয়ার আগে 1 চামচ গুলিয়ে রাখছিলাম, ওইটা দেব। যখন কর্নফ্লাওয়ার দিবেন তখন ওইটা এইভাবে নেড়ে নেড়ে দিতে হবে। এখন একটু ডিম ফেটে রেখেছিলাম, ডিমটা দিব। ডিমটাও যখন দিবেন তখন এইভাবে অল্প দিয়ে নেড়ে দিবেন, কারণ ডিমের ছিটা ছিটা থাকতে হবে। পিস পিস ছোটো ছোটো, এই যে কি সুন্দর হইতেছে। পুরোটা একসাথে দিবেন না। এখন একটু লেবুর রস দিব, তারপর একটু কাঁচামরিচ কুচি করে রাখছিলাম, অল্প দিছি, যে যার মতো দিবে। যেভাবে একটু জাল খাইতে পছন্দ করে সেভাবে দিবেন। বাস 5 মিনিট পরে পরিবেশন করব, হয়ে গেছে। দেখুন তো আমার স্যুপটা কি সুন্দর হয়েছে। এখন আমি একটু ধনিয়া পাতা আর একটু পেঁয়াজ পাতা কুচি করে রাখছিলাম, ওইটা দিছি, ওইটা দিয়ে দিছি। বাস হয়ে গেছে, এখন শুধু পরিবেশন করব। পেঁয়াজ তো দেই নেই, আদার পাউডার আর রসুনের পাউডার দিয়েছি, ওই জন্য শুধু পেঁয়াজের পাতাটা দিছি। বাস হয়ে গেছে। স্যুপটা একটু পরিবেশন করে দেখিয়ে দিই কীভাবে হয়েছে। চিকেন ভেজিটেবিল থাই স্যুপ খুব সুন্দর হয়েছে, এটাও দারুণ হয়েছে। এখন ঘন ঘন হয়েছে।
খুবই মজাদার। Está eso, ¿no?